আজকে দুপুরে রান্না বান্না ছিল কচু দিয়ে বেগুন দিয়ে বাইন মাছের ঝোল আর কি দিয়ে কিরাম করে রান্নাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তার সকালবেলা মনুকের স্কুলে পাঠাই দিয়ে ওদের খাবার দাবার রেডি করে দিয়ে তারপরে আমি চা নিয়ে বসেছি। চাটা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব দুপুরে রান্না বান্নার কাজে। তাই যে চলে আসি রান্না করে। মাছে হলুদ লবণ মাখানো হয়ে যাচ্ছে, হলুদ লবণ মাখায় খানিক্ষণ রেখে দেবো। আর এই মাখায় রেখে আমি এদিকে কচু আর বেগুনটা কাটে নেব। কচু দিয়ে রানবো যেহেতু, তা কচুটা আবার একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে, নয়তো গাল যদি চুল কই সেই ভয়তে একটু সেদ্ধ করে নেওয়াই ভালো। আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে না। তা গরম জল প্রথমে ফুটোয় নিছি, তার মধ্যে যে ছোটো ছোটো করে কাটে নিছি, নিয়ে কচুটা দিয়ে দিছি। কচুটা সেদ্ধ হয়ে গেলে জল ঝরায় তারপরে আমি কচু দিয়ে আর বেগুন দিয়ে ভাজি করব। ভাজি করে আজকে 100 মোটা তরকারি রান্না করবো। আজকে সর্ষের তেল দিয়ে রাঁধতেছি, ওই জন্যই তেল দিয়ে বেশি ধুমো ধুমো বেরোচ্ছে। কারণ তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নয়তো হলো সর্ষের তেলের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। আর এই যে মাছ কটা দিয়ে দিছি কড়াইতে, মাছ কটা কিন্তু ভালো করে ভাজবো। আবার খুব কড়া করে ভাজবো না, কারণ বাইন মাছ বেশি কড়া করে ভাজলি পরে শক্ত হয়ে যায়। ওই জন্যই এপিট ওপিট একটু লালটে লালটে করে ভেজে নেবো। নিয়ে মাছ কটা নামাই রেখে এই তেলের পরে আমি জিরে সম্বরা দিয়ে দেবো। আর আজকে কিন্তু কোনো বাটা কষা মশলা ছাড়াই রান্না হবে। একদম মশলা ছাড়া রান্না বললেও আবার ভুল হয়ে যাবে না, কারণ নামানোর আগে সামান্য একটু জিরে আর ধনে ভাজা গুঁড়ো মশলা সেইটা একটু দিয়ে দিবানি সে নামানোর আগে। যাই হোক, এই যে মাছ কটা কিন্তু এরকম করে ভেজে নিছি। নিয়ে এবার তেলের পরে কয়টা হলো জিরে দিয়ে দিছি। আজকে অন্য কোনো কিছুই সম্বরা দেবো না। জিরে দেওয়ার পরে কচু সেদ্ধ করা ছিল সেই কচু কয়টা ঢেলে দিছি, দিয়ে কচু কয়টা হালকা করে ভেজে নেব। আর তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দেবো অল্প স্বল্প, কারণ কচুর মধ্যে যাতে মানে বসে ভালো করে সেই জন্যই। তাই যে কচু কয়টা কিন্তু লাল লাল করে একটুখানি ভেজে নিছি। নেওয়ার পরে কাটে ধুইলাম বেগুন আর কাঁচা ঝাল। আর কোনো শুকনো ঝাল বাটা কষা বললাম না, কোনো কিছু মশলা যাবে না, একদম সিম্পল রান্না বান্না হবে। সবসময় সিম্পল তরকারি খায় কিন্তু ভালো। অনেকে আবার রান্না বান্না দেখে কয় কি হে বাটা কষা নেই, পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সেসব কিছু দিইনি, কিরাম করে রাঁধতেছে রং ভালো হয়নি। ওরে রং ভালো করতে যাই এসব বাটা কষা বেশি খাওয়া কি ভালো কোন দিনই দেয় আপনারা। তা আমি প্রতিদিন যেরকম সিম্পল রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলি ভালো লাগলো, না লাগলো স্কিপ করে চলে যাবেন, সেটা হলো আপনাদের বিষয়। তাই এদিকে কিন্তু এই যে বেগুন কড়াও বাইজে নিছি কচুর সাথে। তারপরে তো দেখলেন গরম জল ঢেলে দিছি, এখন কিন্তু তরকারিটা ফুটে গেছে আর কচুও বেশ সুন্দর গলে গেছে, কারণ কচুটা আগের থেকে অর্ধেক সেদ্ধ করা ছিল সেই জন্য। আর তার মধ্যে কিন্তু হলুদ লবণ দিয়ে দিছি। আর কচুটা তো কি সুন্দর গলে গেছে, বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না। আর আমি একদম মানে খুব যে বেশি মেলা জল দিছি তাও না, যেটুকু লাগবে সেইটুকুই দিছি। তারপরে ভাজা মাছগুলো জলের ভিতরে দিয়ে দিছি। আর মাছ দেওয়ার পরেও আবার খানিকক্ষণ জাল দিতে হবে, মানে এই 4-5 মিনিট মতো একটু জল মানে একটু ঝোলটা কমবে সেইভাবে একটু জাল দিয়ে নিতে হবে। তাই এই যে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখন সেই গুঁড়ো মশলাটা দেবো। গুঁড়ো মশলা বলতে সেটু ধনে ভাজা আর জিরে ভাজা একসাথে গুঁড়ো করে সামান্য একটু দিছি, তাও দেখতে পেয়েছেন অল্প একটু দিছি। দিলি পরে ফাইন একটা গন্ধ বেরোয় কচুর তরকারিতে, কিন্তু এই মশলাটা দিলে কিন্তু খুব ভালো স্বাদ হয় তরকারিতে, সেই জন্যই দিলাম। আর এই কচুর তরকারিতে গরম মশলা দিলে সেরকম একটা ভালো লাগে না, ধনে আর জিরে ভাজা দিলে বেশি ভালো লাগে। তা যাই হোক, এই যে বাইন মাছের তরকারি কচুর তরকারি হয়ে গেছে। আর আপনাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।